বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে সবানকু। তো আজকে আমরা দর্শন করতে যাচ্ছি হলো অক্ষয় বট। জানেন আমাদের এই যাত্রা পর্বে আগে প্রসিডগুলো দর্শন করেছেন, আশা করি ভালো লেগেছে। আজকেও কিন্তু আমাদের দর্শন ভালো লাগবে। তো চলুন এখন এই সুন্দর শ্যামল ব্রজবাসীদের দর্শন করতে করতে আমরা সুন্দর এই মাঠ দর্শন করতে করতে, ব্রজভূমি দর্শন করতে করতে অক্ষয় বটের দিকে এগিয়ে যাই। ব্রজের মায়ার মতো মায়া আর এই জগতে কিছু নেই মিত্র, এত সুন্দর। আর এই যে দেখুন এদিকে সূর্য অস্ত যাবে না, সূর্য অস্ত যেতে অনেকটাই সময় বাকি, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই মুহূর্তে আমাদের ব্রজধাম। হ্যাঁ, সূর্য মামাকে আকাশে দেখা যাচ্ছে আর পৃথিবী মাতাকে নিচে দেখা যাচ্ছে। দুজনের কম্বিনেশন অসাধারণ এবং এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাব এখন অক্ষয় বটের দিকে। আর বিকেলবেলা ব্রজবাসীরা মাথায় করে নিয়ে আসছে কাঠ কুটো, এনাদের গ্যাসের চিন্তা নেই কিন্তু। হ্যাঁ, গ্যাসের চিন্তা শুধুমাত্র আমাদের, তো ব্রজবাসীদের নেই। হ্যাঁ দেখুন ব্রজবাসীদের কত সুন্দর একটা বাড়ি। হ্যাঁ, ব্রজবাসীরা বারান্দায় বসে রয়েছে, কত সুন্দর বাড়িটা দেখা যাচ্ছে। উকি মেরে আমাদেরকেও দেখছে ব্রজবাসীরা যে কারা আসলো। এই দেখুন মাঠের মধ্যে আরেকটি বাড়ি, কত সুন্দর ফুরফুর করে হাওয়া বইছে। হ্যাঁ, জীবন খুব শান্তিময়, সরল জীবন এখানে ব্রজবাসীদের। আর এই যে গ্রামটি, এটি অনেকটাই দূর বৃন্দাবন থেকে, প্রায় কিতনা কিলোমিটার হোগা বৃন্দাবন সে? वृंदावन से तो दूर है 50 किलोमीटर। 50, হ্যাঁ প্রায় 50 কিলোমিটার দূরে আমরা রয়েছি একটি গ্রাম। আর এগুলো একসময় কিন্তু যমুনার চর ছিল। যমুনাজি ওই দিকটা আছে, ধুধু করছে, ওই দিকেই আমরা যাব অক্ষয় বটের দিকে এবং কাত্যায়নী দেবীর মন্দির দর্শন করার জন্য। তার আগে এই গ্রামের শোভা দর্শন করতে করতে আমরা এগিয়ে চলছি। অফুরন্ত সৌন্দর্য আমাদের ব্রজধামের সৌন্দর্য। ওই যে মাতাজি এসেছিল না, ও মাতাজি এদের সরিষা তেলও নিয়েছে, এখানে সরিষা ভাঙায় রাস্তার পাশে বলেছে। बंगाल का जब लोग आता है ना, ये पूछता है कि भैया इस गोबर के इससे क्या दबा के रखते हैं? मैं कि इसमें खजाना। ओ नहीं खजाना? मैं कि हाँ, तुम तोड़ के देख लो। अरे नहीं, इसमें बिस्कुट जमा रहता है वो छोटा छोटा। हाँ वो खजाना है। তো দেখুন এই যে বনের মধ্যে প্রবেশ করলাম, প্রতিটি বনের ভিতরেই কিন্তু কুঞ্জ থাকে। এই যে বৃক্ষটি দেখুন, তলটিটি দেখুন এবার। হ্যাঁ দেখুন ভগবানের সেই বিচরণের কুঞ্জগুলো এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে, শান্তিময় নিকুঞ্জ। হ্যাঁ, ভগবানের নিকুঞ্জ বনই এগুলো এবার এরকমভাবে পড়ে রয়েছেন মিত্র। সেই দাপর যুগের বন, বন। আর এখানে অনেকও কিন্তু জীব থাকে এই বনের মধ্যে। আর ময়ূরেরা তো বিচরণ করেই, কীরকম শুনশান চারিদিকে একদম। হ্যাঁ, শান্তিময় পরিবেশ। আর এখানে দিনের বেলাও হলেও রোদ সহজে পড়ে না, একদম শীতল মিত্র। প্রচণ্ড গরমেও কিন্তু এখানে প্রচুর শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়। গোবিন্দের একদম ভজনের স্থান মিত্র, কি বলবো, যেন কোটি কোটি টাকা দিয়েও এই সুখ কখনো কেনা সম্ভব হয় না। কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি ফুলের গন্ধ, কিসের গন্ধ জানি না, তবে এটি হলো তমাল বৃক্ষ।
আর রোদ পড়ন্ত বিকেলে এরকম একটি मार्ग है ये जो अर्पिता दाঁড়িয়ে রয়েছে इसी रास्ते पे जाना है क्या इस रास्ते से जाना है इस रास्ते से ना अच्छा কি দারুণ বনের ভিতরে আসলে গাড়িতে কি উঠবো এমনিতে দর্শন করে করেই মন একদম জুড়িয়ে যাচ্ছে কত এই দেখুন রাধা এবং কৃষ্ণের মিলনের বৃক্ষ দেখেছেন দেখাবো কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় দেখুন রাধা কৃষ্ণ এই শ্যামবর্ণ এবং গৌরবর্ণ হলো আমাদের শ্রীমতী রাধারানী দুটো বৃক্ষ একত্রিত হয়ে আছে কত রহস্যময় বন আমাদের এই বিহার বন মিত্র বলে বোঝানো যাবে না এই যে দেখুন যুগল রূপ কাকে বলে গোবিন্দের যুগল রূপ দেখতে পাচ্ছেন এই হলো আমাদের গোবিন্দের যুগল রূপ রহস্যময় আমাদের এই ব্রজধাম দেখুন মিত্র কিভাবে আলিঙ্গন করে রয়েছে আমাদের গোবিন্দ এবং রাধারানী কিভাবে মিলন হয়েছে এই বনে অসাধারণ দৃশ্য আসবেন বিহার বনে এরকম খুঁজে খুঁজে দর্শন করা আসলে সময় নিয়ে আসতে হয় বুঝলেন অনেক লম্বা সময় হাতে থাকলে তবে কিন্তু এরকম দর্শন হয় একসাথে অনেকগুলো দর্শন করে বেরিয়ে যেতে হবে তাড়াহুড়ো করে 2 দিন 3 দিন সময় নিয়ে মুশকিল সেভাবে দর্শন হয় না তো যেটা বলছিলাম মিত্র এই যে বর্তমানে অনেকের গ্যাসের সংকট আছে রান্না বান্নার টেনশন আজকে এই বিহার বনে এসে কিন্তু আমাদের সেই টেনশনটাও ঘুচে গেল কেন ঘুচে গেল সেটা হলো এই কারণটা যে আপনাকে আমি দেখাচ্ছি এই বিহার বনে কি পরিমাণ কাঠকুটো পড়ে রয়েছে দেখুন দেখেছেন এই যে কাঠ বড় বড় কাঠ পড়ে রয়েছে এখানে এই কাঠকুটোগুলো যদি আমি কুড়িয়ে নিয়ে যাই আমার তো 2-3 মাস আরামসে চলবে হ্যাঁ এরকম অনেক বন কিন্তু এই ব্রজের মধ্যে আছে বুঝলেন তো সেই বনের কাঠকুটো কুড়িয়েও কিন্তু আমরা গোবিন্দ সেবা করতে পারি তাতে কোনো অসুবিধে হবে না তাই আমাদের অত টেনশন নেই টেনশন হলো এই যারা শহরের মধ্যে থাকেন তাদের অনেক চিন্তা মিত্র আশা করি সে সংকটও চলে যাবে আর এই যে দেখুন এই সময়টাতে অনেক বৃক্ষে এই বৃক্ষটা দেখা যাচ্ছে আর সাদা সাদা ধরনের একটি ফুল রয়েছে পুরো এই বৃক্ষে এই বনের মধ্যেও আর এই মার্গের তটেও দেখে খুব ভালো লাগছে আর কি এই আর এই পাখির কলরব শুনছেন ব্রজবাসী আমাদের যে রয়েছেন আর আমরাও শুনতে পাচ্ছি কত পাখি চারিদিকে ডাকছে শুনশান একদম আমাদের এখানে হয়ে গেল 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাচ্ছে একটি বন দর্শন করছি বনের পাশে যখনই প্রবেশ করছি তখনই মিত্র এরকম একটি পরিবেশ দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে দেখো রাজু ভাই খালি নজারা দেখো इसके अंदर का क्या बहुत बढ़िया আসো এদিকে আসো খালি বসে থাকলে হবে গো এই দৃশ্য আবার কবে দর্শন করতে পারবে দেখো বিহার বনের শোভা দেখো একবার ওরে বাবা আর দেখ হিন্দি ভাইয়া ইংলিশও বলছে এখানে তো কুণ্ড তৈরি করে দিচ্ছে বনের মধ্যে দেখো ওই দেখো বসে রয়েছে তোমাকে দর্শন দেবে বলে ওই চলে গেল তাড়াতাড়ি আসো ওই তাড়াতাড়ি আসো হ্যাঁ ওই দেখো দেখেছো কত সুন্দর না বনটা গোমাতা আছে দেখো দেখো বনের আনন্দ নিচ্ছে আমাদের গোমাতারা কত ময়ূর রয়েছে অনেক অনেক প্রচুর যেদিকে যাবে সেদিকেই শুধু मयूर और गोविंदेर विचरणेर स्थान बहुत बढ़िया आवाज़ आ रहा है एक दिन ना रात में वीडियो बनाने के लिए आएंगे इधर में मजा आ जाएगा 5 बजे आते हैं 6 बजे तक पहुंच जाएंगे अंधेरा हो जाएगा एकदम आवाज आएगा कोई जीत गया हमको तो उससे बात करेंगे बैठ के डरना नहीं है बैठेंगे तुम्हारा जीवन में क्या सोचे हमको बताओ ये कुंड है क्या देखो मिट्टी ले लिया यहाँ से खुद के ना देखो हम लोग मोर समझ रहे थे वो जो नीला कलर का जो पट्टा दिख रहा है ना ये इमली का पेड़ है देखो कितना बड़ा देखो भगवान राधा रानीर लीला देखो एत सुंदर एक तेतुल बृक्ष अथच एक तेतुलो नहीं আসলে পালকগুলো সব কুড়িয়ে কুড়িয়ে সবাই নিয়ে যায় না ব্রজবাসীরা ওই দেখো রাজু ওখানে ঝুলছে বাও কি দৃশ্য আজকে আমরা দর্শন করছি হ্যাঁ
मोर डाकछे। अच्छा राजू भाई एक बात बोले, अगर हम लोगों का गैस फिनिश भी हो जाता है, ख़त्म भी हो जाता है तो हमारे कोई टेंशन नहीं है, ये लकड़ी बहुत मिलेगा है ना। एक गाड़ी लेके आएंगे, पूरा सारा दिन काम हो ही रहेगा। लकड़ी কত সুন্দর পড়েছে নেবো তাই ये বলো তুমি। ये पत्ते से भी हम लोग खाना बना सकते हैं। गैस की माफिक जलता है। हाँ गैस की माफिक जलता है, तो इससे भी हमारा गुजारा चल जाएगा। हाँ राधा रानी हम लोगों को भूखा नहीं रखेगा भाई। मैं तो भाई तज्जुब हो गया ये इमली का पेड़ देख के, ये कितना सुंदर इमली का पेड़ है देखो, वाह। और ये लगा हुआ होता ना तुम आनंद आ जाता और बारिश के टाइम में यहाँ पे पानी भरा हुआ रहेगा, उस टाइम पे वो नज़ारा एक बार शूट करेंगे भक्तों लोगों को दिखाने के लिए। কত সুন্দর তলটি তমাল বৃক্ষ, তেঁতুল গাছ, ওইটাই তো বলছি। এই একটা তেঁতুল বৃক্ষ, এই একটা তেঁতুল বৃক্ষ, রাধারানী কৃপা দেখো, কিন্তু তেঁতুল একটাও পাবে না, হবে সে একটা তেঁতুল হয়। তেঁতুল পাকে না ব্রজে রাধারানীর তেঁতুল তো নেই, নেই। वही तो चलो नीचे। हाँ ये कदम, हाँ केली कदम वाला वृक्ष है ये। उफ की सुंदर तलुटी, वाओ। चलो ऐसे निकल के चलो भैया। ए देखो सोनार कलसी पेয়েছি। तुलसी ये बृंदे महारानी को, बृंदे महारानी है ना। हाँ ये मंदिर के बाबा जी लोग जो है ना यहाँ पे पानी में हाँ पानी में के डाल के रखे हैं, आके ले जाएंगे कभी। ये हो गया तुम्हारा माला के लिए। हाँ ये केली कदम उड़े चले गल, कत बड़ पंख हिलाया। क्या है कौन सा फल देखুন এখানে একটা আমরা আজব একটা ফল পেয়েছি, আমার লাইফে এই ফল জীবনে দেখিনি। देखो ये फल कौन सा है, ये पूरा पेड़ को तोड़ो मत, ये कैमरा है ना हमारे पास तरने के लिए। কি করব এটা দিয়ে? দেখো কি ফল এটা, জীবনে আমি তো কখনো দেখিনি এই টাইপের ফল। হ্যাঁ ব্রজের একটা ফল, আজীব দেখতে। এই যে এই বৃক্ষটা হলো এই, তো এরকম অনেক কিছুই আছে ব্রজে যা আমরা চিনি না জানি না, হয়তো ময়ূরের খাবার হবে বা কিছু। তোর দিয়া बहुत सख्त है। তো দেখুন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেই দাপর যুগের সময় ले चलो दिखाएंगे सबको। তো ব্রজের জিনিস ব্রজেই থাকবে, অসুবিধা নেই। চলো। আর তমাল বৃক্ষ এবং আসলে বিহার বন খুব সুন্দর বন, বিহার বনের মানে তুলনা হয় না, মাধুর্যই আলাদা, এত সুন্দর प्राकृतिक दृश्य। चलो এটি হলো তমাল বৃক্ষ। जब अगस्त महीना में यहाँ पे पानी भर जाता है तो और सुंदर लगता है, तालाब जैसा दिखने में। हाँ तो যাই হোক মিত্র, এরকম আনন্দ নেওয়ার জন্য আর ভ্রমণ করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, চলে আসবেন বৃন্দাবন ধাম দর্শনের জন্য। আসলে এই ব্রজের প্রতি এত মায়া লাগে কেন জানো? যার যত এই ব্রজের প্রতি প্রেম এবং ভালোবাসা, মনে করতে হবে গোবিন্দের প্রতি তার প্রেম ততই নিগুড় এবং অনেক বেশি। কেন কি আমরা যে ব্যক্তিকে ভালোবাসি তার প্রিয় জিনিসগুলো আমাদের কাছে অনেক প্রিয় লাগে। তাই গোবিন্দের এই বিচরণের বন, এই দর্শনের বন, বিহারের বন যার কাছে ভালো লাগছে তার হৃদয়ে অবশ্যই কৃষ্ণের প্রতি প্রেম আছে, এটাই কিন্তু ফলীভূত হয়। ওই তো অর্পিতা কোথায় গেল? হ্যাঁ আরে ভাই বেলা চলে যাচ্ছে, তো আমরা এখনো কাকতায়নি যাব, কত দূরে দূরে যাব। কোথায় মোহিনী? ও ভিডিও বানাতে বানাতে, শর্ট ভিডিও বানাতে বানাতে কোথায় চলে গেছে। ও এই তো মোহিনী চলে এসছে দেখুন। চলে আসো চলে আসো। बंसी बट में तो खो जाएगा बाबा। बंसी बाट में बंसी बट में ময়ূরের পালক আর পাবে না আজকে। চলো ভোরবেলা এসে নিয়ে যায় না বাচ্চারা। সারাদিন তো ময়ূর থাকে, এরা কি ফেলে না? হুম তো এ হলো আমাদের পরন্ত বিকালে অক্ষয় বটের দেখুন বিশালত্ব, কত দূর অবধি এসছে। এই যে পাতা বৃক্ষ দেখা যাচ্ছে, এখান থেকে একদম সেই কোথায় রয়েছে গোড়া, দেখতে পেয়েছেন কি বিশাল শাখা। আর এই শাখা আবার নতুন করে এই শাখাটিকে দেখুন কিভাবে জয়েন্ট করে রেখেছে এখানে, দারুণ। আর অক্ষয় বট এটি ভগবান প্রভু শ্রী রামচন্দ্র এসেছিলেন এখানে
আর সেই রামচন্দ্র কালেরই হলো এই বৃক্ষ, এটি হলো ভক্তদের মান্যতা। আর এখানে সবাই মানত করে, ভক্তরা যে যা মানত করে তার সে মানত পূর্ণ হয়। এই যে দেখুন এখানে এই সুতো বেঁধে রেখেছে মানত করার জন্য, আর ভক্তরা বেশিরভাগ এখানে এসে ভোজনও করেন, আর মন্দিরে পূজারি রয়েছে খুব সুন্দর। তো এখানে আসতে না আসতে এবারে কিন্তু অর্পিতার আরেকটি কথা মনে পড়ে গেল গ্রামের, সেটা হলো কলা পাতায় কচুরলতি। আমাদের রাধাকুণ্ডের তটে কিন্তু কচুরলতি পাওয়া যায়। মানে আসার সাথে সাথে বলছে ভগবানকে কচুরলতি ভোগ লাগাই, যদি একটু কলা পাতায় লাগানো যেত। তাই হলো কলা পাতা, পূজারী মহাশয়কে একটুখানি অনুরোধ করে যদি আমরা একটু কলা পাতা নিতে পারি এখান থেকে, সেটা বললো। তো যাই হোক, আমরা সেটা বলতে পারি আর না পারি, আমাদের যে ব্রজবাসী রয়েছে আমার রাজু ভাই বলে আমাদের সেই ব্যবস্থা করে দেবে। আর এই বিকেলবেলা ব্রজবাসীরা এই আঙিনাটিতে বসে রয়েছেন। তো এক একটি জায়গা মিত্র আমাদের ব্রজের হলো ভগবানের এক একটি তীর্থস্থান। তো অনন্ত তীর্থস্থান রয়েছেন 84 ক্রোশ পরিক্রমায়। জানেন, দেখুন ময়ূর কিভাবে ডাকছে, ওপারে ধুধু করছে বিশাল মাঠ, এপারে কোকিল ডাকছে, ঝাঁকে ঝাঁকে ময়ূরেরা ওপারে রয়েছেন। কোকিলের শব্দ শুনতে শুনতে সকাল হয়। আর এই যে ব্রজবাসীরা আঙিনায় বসে রয়েছে, দেখুন খুব সুবিশাল আঙিনা। ইস রে, বিন্দু দেবীটা আমাদের শুকিয়ে গেছে। জয় হনুমান জি কি जय हो। देखो कबूतर जब उड़ता है ना, हवा बहुत जोर का आता है। जय जय श्री राम लक्ष्मण की जय हो, जय गोपाल जी की जय हो, जय राधा रानी। हाँ, शालिग्राम शिला है। আগে ইয়েটা নিয়ে নাও, চরণামৃতটা নিয়ে নাও, হাতটা আমি ধুয়ে আসি। জয় শ্রী হনুমান জি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।